মাস্টার মশাই আবারও স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টস এ এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো প্রথমত কন্ডিশনাল স্টেটমেন্টস এর সিনট্যাক্স গুলো কেমন, তারপর কখন আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা ব্যবহার করি সেই। এখন কন্ডিশনাল স্টেটমেন্টটা কি? প্রথমে আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করে নিব, এটার নাম দিব condition.py। condition.py কন্ডিশনাল স্টেটমেন্টস হলো আসলে নির্ধারিত লাইনস অফ কোড বা প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য বা রান করার জন্য আমাদের কি করতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করতে হয়। যে কতটুকু রান করবে, কতটুকু করবে না, সেটা আবার রান করতে গেলে যতটুকু কন্ডিশন ম্যাচ করবে, শর্ত পূরণ করতে পারবে, ততটুকু আমাদের প্রোগ্রাম অফ কোড রান করবে। সেটা উদাহরণ দিয়ে দেখানো যাক। সে ফর এক্সাম্পল আমি বললাম a ইকুয়াল টু 50, ঠিক আছে। এখন if a is greater than 1000, কন্ডিশন হচ্ছে যদি এটা 1000 এর থেকে বেশি হয়, গ্রেটার দেন, তবে বলবো প্রিন্টস a is greater, ঠিক আছে, greater than 1000। যদি হয় এইটা, এই ব্লকটা প্রিন্ট করো, নতুবা মানে হচ্ছে এলস প্রিন্টস thousand is greater than a। এখন কন্ডিশন হচ্ছে আমরা প্রথমে কি করলাম, a সমান সমান 50, আমরা এটা ডিক্লেয়ার করলাম, ডিফাইন করলাম। দেন বললাম যদি a 1000 এর থেকে বেশি হয় তাহলে এইটা প্রিন্ট করে দেখাও, a is greater than 1000, নতুবা এইটা প্রিন্ট করে দেখাও 1000 is greater than a। এখানে কন্ডিশন মেট করছে কিনা, a কি, a যদি 1000 এর থেকে বড় হয়, a সমান 50, 50 যদি বড় হয় তাহলে এইটা প্রিন্ট করবে, আর যদি 1000 টা বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। আমরা এটাকে বলি, এটা হলো ইফ ব্লক, আর এটাকে বলছি আমরা এলস ব্লক। দুইটা ব্লক আছে এখানে, রাইট? ফাইন। এইবার কোনটা প্রিন্ট করবে অনুমান করা যাচ্ছে নিশ্চয়ই। তারপরেও আমরা রান করব পাইথন condition.py, রাইট? condition.py বলছে 1000 is greater than a, কোনটা, এটা, তাহলে কন্ডিশন ম্যাপ করে নি বিধায় এইটা প্রিন্ট করে নি, এটা করেছে। ওকে, অলরাইট, এইটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এটা গেল ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপরে আমরা দেখব ইফ, এলিফ এবং এলস। সে ফর এক্সাম্পল আমি বললাম x equal to 105, okay, and if x is
greater than 25, ঠিক আছে, আমি বলবো প্রিন্ট bigger than 25, ওকে। তারপরে বলবো elif x is greater than 100, print bigger than 25. Bigger than 100. শেষে বলবো else print smaller than 105. এইবার আমরা রান করে দেখতে পারি কি হয়। কি বলছে এখানে, লাইন 15 এ কি আছে, else। সরি, এটা এই বরাবর থাকবে, এটাকে বলি আমরা ইন্ডেন্টেশন, ঠিক আছে। ইন্ডেন্টেশন সবসময় আমাদের ঠিক করতে হবে। এইবার আশা করি রান করবে, এক্সিকিউট করবে। বলছে 1000 is greater than a, bigger than 25. which one, bigger than 25? কি বলছে, x equal to 100, x is greater than 25, এটা শর্ত মিট করে, কাজেই এটা প্রিন্ট হবে। এখন যদি বলি 150, তাহলে কি হবে, অবশ্যই x ছোট, তাহলে দেখা যাক কোনটা প্রিন্ট করে, bigger than 100, অবশ্যই এটা bigger than 100, ঠিক আছে। x is bigger than 100, রাইট। এখন যদি বলি 20, তাহলে কি হবে, smaller than 125, smaller than 105, 105 এর থেকে ছোট কোনটা, alright, smaller than 105, and leave x equal to 100, smaller than actually 120. অলরাইট, এইভাবে আমরা কন্ট্রোল ফ্লোটা আসলে চেঞ্জ করতে পারি। আসলে টোটালি নির্ভর করে কন্ডিশনের উপর, কন্ডিশনটা মেট করছে কিনা, কন্ডিশন মানে শর্ত,
রাইট? সো আমরা আজকে শিখলাম ইফ এলস এবং এলিফ এলস এর ব্যবহার। প্র্যাকটিস করতে হবে অনেক। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।